কোনো প্রশ্ন ছাড়াই অথবা কোনো হিসাব ছাড়াই আমি বেহিসাবি হয়ে তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি মানে তোমাকেই ভালোবাসি। তার জন্য কাঙাল হতে পারি, নির্লজ্জ হতে পারি, বেহায়া হতে পারি। তোমার জন্য আমি সমস্ত বদনামী হয়ে উঠতে পারি। আর শুধুমাত্র এইটুকুতেই আমি সীমিত নই। তুমি আমার কাছে আমার বিশ্বাস অবিশ্বাসের থেকে অনেক উঁচুতে, ভালো খারাপের থেকেও অনেক উঁচুতে। তোমাকে নিয়ে আমার কোনো মানসিক নাটক নেই। অন্য কিছুতে না হলেও মানসিকভাবে আমি সবসময় স্বনির্ভর। আর যে মানুষটা মনের মানসিকতার দিক থেকে সুস্থ, একমাত্র তার কাছেই না মন খুলে অথবা প্রাণ উজাড় করে থাকা যায়। তাই মনের সাহসগুলোকে জমিয়ে একবার আমার কাছে এগিয়ে এসে তো দেখো। যে স্নেহ মাখানো ভালোবাসার স্বাদ তুমি পাবে, এমন স্বাদ আর কোথাও পাবে না। প্রতিটা মুহূর্তেই মনে হবে তুমি যেন তোমার মায়ের কাছেই আছো। এক মুহূর্তের জন্যও আমাকে তোমার অপরিচিত মনে হবে না। তাই কারোর কথায় নয়, শুধু নিজের কথায় নিজেকেই বিশ্বাসে রাখো। মন ভাঙা অথবা বিশ্বাস ভাঙার কথা আজকে অনেকেই বলে, কিন্তু তুমি একটু লক্ষ্য করে দেখবে তোমার ভিতরে মানুষটা কখনোই বলে না যে কাউকে ভালোবাসলে মন ভাঙবেই। তাই তো বিশ্বাসকেও বিশ্বাস করতে হয়, তবে যে বিশ্বাসে ভরা একটা সুন্দর সম্পর্ক গঠন হয়ে ওঠে। ওই একটাই কথা, ওই একটাই ধরন, যে আমি তোমাকে ভালোবাসি। এর দ্বিতীয় কোনো রূপ হয় না, অন্য কোনো মাধ্যমও হয় না। আর কাউকে বিশ্বাস করতে হলে শুরুতে এই কথাটাকেই বিশ্বাস করতে হবে। তবে যারা স্থির মনোভাবের মানুষ, তারা শুরুতেই কোনো কিছুকে অগ্রাহ্য করে না। তারা শোনে, তারা বোঝে, তারা অপেক্ষা করে। যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটার মধ্যে আজও কতটা দম আছে, কতটা সত্যি অনুভূতির অনুভব আছে। যে মানুষটা সত্যি ভালোবাসে না, সে তার সমস্ত প্রয়োজন, আগ্রহ, আবেগ, অনুভূতি এই সব কিছু নিয়ে তোমার কাছে সবসময় ঘ্যান ঘ্যান করবে। আর যে ভালোবাসে না, সে ধৈর্য হারিয়ে নিজে থেকেই দূরে চলে যাবে। তাই সাহস নিয়ে একটু কাছে না এগিয়ে এলে তুমি বুঝবে কেমন করে যে আমি মানুষটা তোমার উপযুক্ত কিনা। আমি তোমার জন্য 100 পা এগিয়ে রাখবো, যাতে তোমার এক পা এগিয়ে দিতে কোনো অসুবিধা না হয়। তুমি আমার কাছে শুধু ভালোবাসা নয়, স্নেহ মাখানো ভালোবাসা পাবে। তাই বিশ্বাসটাকে আঁকড়ে এগিয়ে এসো, আমি অপেক্ষায় আছি।